একটা কথা ক্লিয়ার বলতে চাই, এই যে এখানে শিল্প উপদেষ্টা বলেছে যে আওয়ামী লীগের পুনরাবৃত্তি দুর্নীতি হবে না, এটা আসলে আপনারা কতটুকু লজিক্যাল, কতটুকু বাস্তব, কতটুকু সত্য মনে করেছেন? আমি কিন্তু বিন্দু পরিমাণ ট্রাস্ট করি নাই, আমি কিন্তু বিন্দু পরিমাণ বিশ্বাস করি নাই ওনার কথাটা। কারণ ক্ষমতা যারাই যা তারাই লোভী, তারাই চুর, তারাই বাটপার, সে যেই হোক না কেন। আমি যদি ওই সিটে বসি, আজকে আমি যদি প্রধানমন্ত্রী হই, প্রাইম মিনিস্টার হই, বা উবায়দুল কাদের হই, বা বিএনপির বড় পদে যাই, সবাই এটাই করে ভাই, এটাই করে। মুখ এক কথা আর পিছন দিয়ে আরেক কথা, মানুষকে পিছন দিয়ে বাস দেওয়ার জন্য আরেক কথা বলে। ওনারা কি দুর্নীতি করতেছে না? হ্যাঁ, উনি কি মসজিদে উঠে বলতে পারবে যে বর্তমান সমন্বয়করা বা যারা ক্ষমতায় আছে অন্তর্বর্তীকালীন সময়, মানে সংসদ সদস্যরা, মন্ত্রী মিনিস্টাররা, ওরা কি দুর্নীতি করতেছে না? কিন্তু এটা আর কি আমরা দেখতেছি না। দেখবো কখন জানেন? ক্ষমতা না থাকাকালীন। ক্ষমতায় যখন থাকবে না তখনই আর কি এটা দেখা যায়। আর যখন ওরা ক্ষমতায় থাকে তখন আর কি এগুলো দেখা যায় না, তখন এগুলো বুঝতে পারি না। কারণ এই যে কথায় আছে না, সুর পালাইলে বুদ্ধি পারে, সেটা হবে আমাদের এই এই অবস্থা। এমন একটা মানুষ বলতে পারবে যে আমি সিটে বৈশা দুর্নীতি করতেছি না? কই? আওয়ামী লীগ যখন এত এত ধন সম্পদ পাচার করছে বিদেশে, এত এত আলিশান বাড়ি করছে, এত এত গাড়ি করছে, কই দুর্নীতি দমন কমিশনও তো পারে না এইসব মানে খুঁজে বাইর করতে? পারছে? এখন পারতেছে। কেন? এখন কেন? ক্ষমতা থাকাকালীন কেন পারো নাই তোমরা? কেন? আমি কি ভুল বলতেছি? আপনারা কমেন্টস করে জানান, আমি কি ভুল বলতেছি নাকি মানে যুক্তিসঙ্গত কথা বলতেছি? তো আসলে কি, বাংলাদেশের প্রত্যেকটা প্রত্যেকটা মানুষ যারা উচ্চ পদে বা আপনার নেতা, পাতি নেতা, বড় নেতা, আমলা, সবাই সুর, সবাই বাটপার। এখানে সাধু বলতে কোনো শব্দ নাই। আমি তো নিজেই বললাম, আমি তো একজন সাধারণ মানুষ, আমাকে এই সিটে বসান, সবার আগে আমি চুরি করব। তার মানে বুঝছেন, আমি তো একজন সাধারণ মানুষ হয়ে এই কথাটা বলছি। আর যারা বর্তমানে ওরকম পদে আছে, সরকারের উচ্চ পদে আছে, তারা কি করতেছে? তারা প্রত্যেকটাই সুর, মানে ভালো মন্দ কোনো শব্দ নাই, সবাই। আমি কাউকে মেনশন করতেছি না এখানে, সবাই।